ছাত্ররা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা গতদিন মিশ্রণের চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক তোমাদের করে দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদের এখানে 5টা বিশেষ অঙ্ক করে দেখাবো। তোমরা সেগুলো ভালো করে দেখবে, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। আমাদের প্রথম অঙ্কটা একবার তোমরা দেখে নাও। তাহলে এখানে কি হচ্ছে, একটা গ্লাস ছিল, এরকম একটা গ্লাস ছিল, একটু ছবি আঁকি আমরা। একটা গ্লাস ছিল, এই গ্লাসের মধ্যে সিরাপ এবং জল ছিল। কিছুটা ছিল সিরাপ আর বাকিটা ছিল জল, এরকম মেশানো ছিল, সিরাপ এবং জল মেশানো ছিল। ওই মিশ্রণে কি করলাম আমরা, এই গ্লাসের 4 ভাগের 1 ভাগ আমরা তুলে নিলাম। এরকম 4 ভাগের 1 ভাগ, এইটা হচ্ছে 1/4। আমি 4 ভাগের 1 ভাগ অংশ তুলে নিলাম। তুলে নেওয়ার পর কি হলো, আমার গ্লাসটা কিছুটা খালি হয়ে গেল। গ্লাসটা এখন কিছুটা খালি হয়ে গেল, আগে পুরোটা জল ভর্তি ছিল। এটা কত, 1/4 অংশ। কার? গ্লাসটার 1/4 অংশ খালি হয়ে গেল, এখন এতটা জল আছে। এবার কি করলাম, এর মধ্যে দুটো অঙ্ক আছে, অঙ্কটা ভালো করে দেখলে জল অথবা সিরাপ। তাহলে তোমাকে দুবার করতে হবে। একবার জল মেশালে, এবার এর মধ্যে আমি সমপরিমাণ এই ফাঁকা জায়গাটা জল দিয়ে ভরাট করব। আর একবার হচ্ছে যদি করি তাহলে অঙ্কটা কি হবে, আর সিরাপ দিয়ে ভরাট করলে কি হবে। আমি একটা করে দেখাবো, আর একটা তোমরা নিজেরা করবে। এবার আমি কি করলাম, এখানটায় কিছু জল ঢেলে দিলাম। কি জল দিলাম? জল। জল এর মধ্যে আমি ঢেলে দিলাম। দেখো কিছুটা জল আমি ঢেলে দিলাম। এবার হচ্ছে এইবার জল ঢেলে দেওয়ার পর কি হলো, গ্লাসটা আমার আবার পূর্ণ হয়ে গেল, গ্লাসটা আবার জলে পূর্ণ হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এখানে সিরাপ ইস্টু জল কত? সিরাপ ইস্টু জল কত, সেটা আমাকে বের করতে হবে। তারপরে প্রশ্ন বলছে এই কাণ্ডটা আমি আরো একবার করলাম, অর্থাৎ এখানে যে সিরাপিষ্টু জল হলো সেটা এখানকার সিরাপিষ্টু জলকে রিপ্লেস করলো, করে আবার যে 1/4 অংশে বেরোলো। তাহলে এখানে যে আমার সিরাপ এবং জল কত ছিল, 4:9। তাহলে পরের পার্টে কি হবে, তাহলে এখানে সিরাপিষ্টু জল কত ছিল, 4:9। আমি যখন পরের অংশটা করব তখন এই অনুপাত, এখানে অনুপাতটা যেটা পাবে সেইটা হবে এই 4:9 জায়গায়, সেটা বসবে, বসিয়ে অঙ্কটা আবার করতে হবে। তাহলে আমি 4:9 দিয়ে করে দিই। পরবর্তীতে 4:9 জায়গায় এই অনুপাতটা বসিয়ে তোমরা বাকিটা করবে। তাহলে দেখো আমরা কি নিচ্ছি, মোট আয়তন ছিল কত, গ্লাসটির 1 অংশ। শুধু 1 অংশ লিখবে না কিন্তু, গ্লাসটির 1 অংশ লিখতে হয়, তোমরা জানো কি। তাতে সিরাপ এবং জল ইস্টু জল ছিল কত, 4:9। তাহলে জল তুলে নেওয়া হলো, মিশ্রণ তুলে নেওয়া হলো কতটা, গ্লাসের 1/4 অংশ। এবার দেখো এই যে ওই মিশ্রণে সিরাপের আনুপাতিক ভাগ আর কত ছিল, কত, 4/13। ও জলের আনুপাতিক ভাগ আর কত ছিল, 9/13। সুতরাং গ্লাসের 1/4 অংশে যেটা তুলে নেওয়া হলো তাতে সিরাপ ছিল কত, লেখাটা ভালো করে দেখো, সিরাপ ছিল, আবারও সেই গ্লাসের লিখতে হবে। তাহলে 1/4 গুণ 4/13 সমান 1/13 অংশ। এই 1/13 অংশটা কার,
গ্লাসের। এবার আসো, ওই অংশে জল ছিল কত? গ্লাসটির 1/4 অংশ থেকে 9/13, তার মানে কত হচ্ছে? 9/4 52 অংশ। তাহলে দেখো আগে তাহলে কি হলো, এখন এই 1/4 অংশ শরবত পরিবর্তে আমি কি বললাম? শুধু জল ঢালা হলো। শুধু জল ঢালা হলো, সুতরাং সিরাপ কমবে। সিরাপ কমবে, জল কিন্তু কমবে না, সিরাপ কমবে। কতটা সিরাপ কমবে? যতটা সিরাপ বেরিয়ে গেছে ততটা। আর জল বাড়বে, কতটা জল বাড়বে? যতটা সিরাপ কমেছে ততটা। সিরাপ কমলো, একের কত ছিল সিরাপ? 13 অংশ। ও জল বাড়ল কত? জল কতটা বাড়লো? 1/13 অংশ। কেন? এই যে 9/12 অংশ জল ছিল সেই পরিমাণ জল তো ঢুকলোই, শুধু সিরাপের বদলে আরো কিছু জল ঢুকে গেল। সুতরাং বর্তমানে মিশ্রণে সিরাপ কত? দেখো সিরাপ কত ছিল? দেখো এটা 1 অংশ ধরেছিলাম, এটা 1 অংশ ধরেছিলাম, আর সিরাপ ধরেছিলাম কত? গ্লাসের সিরাপ ছিল আনুপাতিক ভাগার কত? 4/13। তাহলে সিরাপ রইল কত? 4/13 বিয়োগ 1/13 সমান সমান 3/13 অংশ। কার? গ্লাসের। আগে না লিখলে ব্র্যাকেটে পরে লিখে দেবে। সুতরাং বর্তমানে জল রইল কত? দেখো এই জলটা আমরা দুভাবে বের করতে পারি। এক হচ্ছে আগে জল ছিল 9/13, তার সঙ্গে আমরা এই 1/13 যোগ করতে পারি, অথবা 9/13 1/13 যোগ করতে পারি, অথবা আমরা 1 থেকে 3/13 অংশ বাদ দিয়ে দিতে পারি। কারণ ওর মধ্যে সিরাপ আর জলই তো আছে। তা সিরাপ যদি 3/13 অংশ হয়, বাকিটা কি? জল। তাহলে 1 বিয়োগ 3/13, তার মানে কত রইল? 10/13 অংশ। কার? গ্লাসের। পরে লিখলে ব্র্যাকেটে লিখে দেবে। সুতরাং দেখো, সুতরাং বর্তমানে সিরাপ ইস্টু জল কত হলো? দেখো সিরাপ হচ্ছে 3/13 আর জল হচ্ছে 10/13 সমান সমান 3:10। এটা হলো আমাদের অ্যান্সার, প্রথম পার্টের অ্যান্সার। এবার দ্বিতীয় পার্টটা কি করবে? দ্বিতীয় পার্টটা করতে গেলে এই 4:9 জায়গায় তোমাকে 3:10 বসিয়ে দিতে হবে। এবার 4:9 জায়গায় 3:10 বসিয়ে বাকি অংশটা করো, তাহলে তুমি পেয়ে যাবে এই কাজটা যদি দুবার করা হয় তারপর সিরাপ আর জলের অনুপাত কত হবে। বাকি অংশটা নিজেদের করে নিতে হবে। তাহলে অঙ্কটা আবার বুঝতে পারলে? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। মোট আয়তন ছিল গ্লাসটির 1 অংশ, তাতে সিরাপ আর জল ছিল 4:9 অনুপাতে। মিশ্রণ তুলে নেওয়া হলো গ্লাসের 1/4 অংশ। তাহলে মিশ্রণে আনুপাতিক ভাগার কিন্তু 4/13 অংশ। আর আমরা বলেছি আনুপাতিক ভাগার মানে কি? পুরোটার কত অংশ। তাহলে আমরা সুতরাং এখানে লিখতে পারি, সুতরাং সিরাপ ছিল গ্লাসের 4/13 অংশ। ঠিক একই রকম ভাবে জলটা আমরা বের করে নিতে পারি। জল এইটা, তাহলে জল ছিল এত অংশ। তাহলে এবার আমরা কি করছি? এই যে 1/4 অংশ তুলে নিচ্ছি, এই 1/4 অংশের মধ্যে কিন্তু 4:9 অনুপাতে সিরাপ আর জলও বেরোচ্ছে। তাহলে আমি দেখি 1/4 অংশের মধ্যে কত অংশ সিরাপ ছিল। আমি বের করলাম 1/13 অংশ। জল ছিল কত? 9/12। দেখো এই 9/12টা আমার কোনো কাজে লাগেনি, এখানে 9/12টা কোনো কাজে লাগেনি। কেন? আমি তো জল ঢেলে দিয়েছি, ফলে এই জলটা বেরিয়েছে আবার ঢুকে গেছে।
ফলে এই অংশটা আমি নাও বের করতে পারি। ফলে তুমি চাইলে তুমি এই অংশটা নাও বের করতে পারো। তুমি ওইটা বের করলে, করে তারপর লিখলে একবারে 1/4 অংশ শরবতে পরিবর্তে শুধু জল ঢালা হলো। ফলে সিরাপ কমলো 1/3 অংশ আর জল বাড়লো 1/13 অংশ। তাহলে সিরাপ ছিল এত, কমে গেল এত, এবার জল হয়ে গেল কত, এত। বেশ, অঙ্ক শেষ। এই হলো আমাদের প্রথম অঙ্ক। এবার আমরা আসি আমাদের পরের অঙ্ক। পরের অঙ্কটা তোমরা একটু দেখে নাও। এখন তোমরা পরের অঙ্কটা দেখলে এখানে কি বলা আছে, তোমার কাছে একটা এতে কিছু বালি আর এর মিশ্রণ আছে। বালি আর এর মিশ্রণ রয়েছে, কিছুটা মিশ্রণ আছে। কতটা মিশ্রণ আছে এখানে? বালি এবং লোহা চুরের 15 কেজি আছে। এই 15 কেজিতে বালি এবং লোহা চুরের অনুপাত 1:5। তোমার বন্ধুর কাছে আরো কিছুটা আছে বালি এবং লোহা চুরের মিশ্রণ। কত কেজি আছে তার কাছে? 18 কেজি। ঠিক আছে, আমার কাছে, এটা তোমার কাছে, এটা আমার কাছে, সরি, এটা তোমার কাছে, এটা আমার কাছে। 18 কেজি। এখানে অনুপাত কত? 1:2। এবার আমরা কি করা হলো, আমার মিশ্রণের 1/3 অংশের 1/3 অংশ, আগে ছবিটা ভাবতে হবে। আমি কিছুটা বালি তুলে নিলাম, নিয়ে কি করলাম, এই মিশ্রণের সাথে মিশিয়ে দিলাম, নিয়ে এখানে মেশানো হলো। তাহলে এটা আর 18 কেজি রইল না, তাহলে এটা কি হলো, বেড়ে গেল। এখন আয়তনটা কত হলো? 18 প্লাস কিছু একটা বেড়েছে। কত বেড়েছে আমরা বের করব পরে। এবার এইখানে বালি আর লোহা চুরের মিশ্রণ কত আমরা কেউ জানি না। এইবার কি করা হলো, এই মিশ্রণ থেকে, হ্যাঁ, এই যে মিশ্রণটা, এই মিশ্রণ থেকে 1/3 অংশ তোলা হলো 1/3 অংশ। এর দেখো মোট আয়তন কত জানি না, এই জায়গাটা আমি জানি না। এটা কত? এর 1/3। এইটা নেওয়া হলো, নিয়ে আমার যে বালির মিশ্রণটা ছিল, কিছুটা ছিল, 1/3 অংশ তুমি তুলে নিয়েছিলে খুবলে। হ্যাঁ, 1/3 অংশ তোমরা খুবলে তুলে নিয়েছিলে, যে 1/3 অংশটা। হ্যাঁ, তাহলে এখানে ছিল কত? আমার 15 মাইনাস কিছু একটা ছিল। ক্লিয়ার? তার মধ্যে এটা মেশানো হলো। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে অনুপাতটা কত? তাহলে দেখো, এই অনুপাত বের করতে গেলে আমরা বারবার বলেছি কি বের করব, কোন মিশ্রণ কোথা থেকে কতটা এসেছে। তুমি দেখো এইখানে যে মিশ্রণটা এসছে, সেখানে কিছুটা অংশ, এখানে এই অংশটা হচ্ছে পরে অ্যাড করেছো তোমরা, আর এই অংশটা হচ্ছে এই আমার এখান থেকে 1/3 অংশ তুলে নেওয়া পারে। এটা হচ্ছে 2/3 অংশ। কত? 15 কেজির 2/3 অংশ, কারণ 1/3 অংশ আমরা তুলে নিয়েছি, প্লাস এইটার 1/3 অংশ, এই 1/3 অংশ। তাহলে এই 15 কেজি 2/3 মধ্যে কিছুটা বালি, কিছুটা লোহা চুর আছে, অনুপাত দেওয়া আছে, বের করতে পারবো। আর এই যে 1/3 অংশ তুলেছি, এইখানে বালি আর লোহা চুর বের করতে গেলে আগে আমাকে এখানে অনুপাতটা জানতে হবে। কি কি জানতে হবে? এর অনুপাত এবং এর আয়তন। দেখা যাক অঙ্কটা আমরা কিভাবে করি। দেখো, তোমার মিশ্রণের পরিমাণ কত? 15 কেজি। তার 1/3 অংশ ইজুকাল টু কত? 15 ইন্টু 1/3 সমান সমান 5 কেজি। এই 5 কেজিতে মিশ্রণে দেখো বালি কতটা আছে, বালির আনুপাতিক ভাগার কত? 1/6। তাহলে 5 গুণ 1/6, ওরকম লিখে লিখে করবে, আনুপাতিক ভাগার এত, এর আনুপাতিক ভাগার, তারপর এটা করবে। আমি একটু জাম দিচ্ছি, এত কেজি। ও লোহাচুর, লোহাচুর আছে কত? 5 গুণ 5-এর 6, তার মানে 25-এর 6 কেজি। তাহলে দেখো এই যে ওজনটা, এইটা কি হলো, এখানে অ্যাড হলো। তাহলে এখানে কত ছিল? 18 কেজি, 5 কেজি অ্যাড হলো। তাহলে আমার কাছে এখন
মিশ্রণ আছে কত? 18 যোগ 5, 23 কেজি। ক্লিয়ার? তাহলে এই যে 18 কেজিতে আমার কাছে যেটা ছিল, 18 কেজিতে বালি কত ছিল? 18 কেজিতে বালি 1:2 ছিল। বালি কত ছিল? 18 গুণ 1/3, তার মানে 6 কেজি। আর লোহা চুর ছিল কত? আবার কি গুণ করে বিয়োগ করবো না 18 বিয়োগ 6 করে দেবো? 12 কেজি। তাহলে বর্তমানে, তাহলে দেখো আগে ছিল এত, এবার নতুন যে মিশিয়েছি তাতে এতটা বালি এসছে, এতটা লোহা চুর এসছে। তাহলে এখন যে আমার কাছে 18 5 23 কেজি আছে, এই 23 কেজিতে বালি কত আছে? 6 কেজি যোগ এইটা। লোহা চুর কত আছে? 12 কেজি যোগ এইটা। বর্তমানে 23 কেজি মিশ্রণে বালি আছে কত? কত? এখানে কত? 6 কেজি, আর ওখানে হচ্ছে 5-এর 6 কেজি। 6 6 36 আর 5 41/6 কেজি। আর লোহা চুর আছে, লোহা চুর খেয়াল করো কত ছিল? এখানে 12 কেজি, আর ওখানে মিশেছে 25/6 কেজি। 6 12 72, 97/6 কেজি। একটা জিনিস দেখবে, চেক করে দেখবে, এই দুটো চেক করে 23 হচ্ছে কিনা। 1 আর 7 8, কে 4 আর 9 13, 1 14, 13। এবার দেখো 13 গুণ এটা 23 গুণ 13 হচ্ছে, তাহলে 23 গুণ 6, 3 6 18 18 12 কে 13, 138 মিলে গেছে। তার মানে এই অঙ্কটা তোমার ঠিক আছে। এরকম হিসাবটা চেক করে নেবে। ক্লিয়ার? কারণ এই যোগফলটা তো 23 হতে হবে। সুতরাং এই মিশ্রণে বালি ইস্টু লোহাচুর কত হলো? বালি কত? 41/6 কেজি, এটা 97/6 কেজি, ইকুয়াল টু 41:97। কাটাকুটি যাচ্ছে না? এবার দেখো সোজা চলে এসো, তার মানে এই যে মিশ্রণটা, এর পরিমাণ কত? 23 কেজি আমরা বের করে ফেলেছি। এখানে এই অনুপাতটা কত? 41:97। এবার এর 1/3 অংশ তোলা হলো, ঠিক যেভাবে এখান থেকে 1/3 অংশ তোলা হয়েছিল, যেভাবে আমরা হিসাবটা করেছিলাম, ঠিক সেভাবে হিসাবটা করতে পারবে। আবার এই 1/3 অংশ মানে কত কেজি বের করব? এবার দেখো আমরা বের করছি। তাহলে এই 23 কেজির 1/3 অংশ সমান সমান 23/3 কেজি। এই 23/3 কেজিতে বালি আছে কত? দেখো এখানে আনুপাতিক ভাগার কত? 23/3 কে আমরা কত দিয়ে গুণ করব? 41 বাই এই দুটো যোগ করলে 138। দেখো 23 এটা কেটে গেল, 6 হবে, কাটবে, তার মানে কত দেওয়া হলো? 41/18 কেজি। ও লোহা চুর আছে, লোহা চুর আছে কত? এইটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, অথবা 23/3 কে 97/138 দিয়ে গুণ করতে পারি। এটা কাটলো 6, তার মানে 97/18 কেজি। এখানেও বলি কি, এই দুটো যোগ করে দেখবে 23/3 হয় কিনা। এই দুটো যোগ করে দেখবে 23/3 হয় কিনা, তাহলে তুমি বুঝবে যে তোমার অঙ্কটা ঠিক পথে এগোচ্ছে। এবার দেখো এই যে 23/3 কেজি, এটা কোথায় মেশানো হলো? কোথায় মেশানো হলো? দেখো ছবিতে এসো, কোথায় মেশানো হলো? এইখানে, যার মধ্যে অলরেডি তোমরা 1/3 অংশ তুলে নিয়ে নিয়েছো, খালি করেছো। তাহলে 1/3 অংশ মানে ক কেজি খালি করেছিলে? 5 কেজি খালি করেছিলে। তার মানে এখন এখানে পড়েছিল কত? 10 কেজি। এই 10 কেজির মধ্যে এটা মিশিয়ে দেওয়া হলো। এবার দেখো তোমার কাছে
দেখো সরি, তোমার কাছে মিশ্রণ অবশিষ্ট ছিল, তোমার ছিল 15 কেজি, তার থেকে 5 কেজি আমি নিয়ে নিয়েছি, বিয়োগ 5 সমান সমান 10 কেজি। তাহলে ওই 10 কেজিতে লোহা কত ছিল, সরি বালি কত ছিল, তোমারটাতে অনুপাত কত ছিল 1:6 1:5, তাহলে 10 গুণ 1/6, তার মানে 10/6 কেজি। কাটাকুটি আমি করতে পারি, করব না, করলে আমি পরে হিসাব করতে আবার অযথা সময় লাগবে। আর লোহাচুর কত ছিল, কত 10 গুণ 5/6, তার মানে কত 50/6 কেজি। তাহলে তোমার কাছে যে 10 কেজি ছিল তাতে এতটা বালি এতটা লোহা ছিল। এবার এখান থেকে যেটা মিশলো 23-3 কেজি, তাতে বালি আছে এত, লোহা চুর আছে এত। তাহলে এখন তোমার ক কেজি, 10 যোগ 23-3, তার মানে 3×10=30, 53/3 কেজি মিশ্রণ আছে। যাতে যাতে বালি আছে, দেখো বালি আছে কত, তোমারটাতে কত ছিল 10/6, এখান থেকে এলো কত 41/18, যোগ করতে সুবিধা হচ্ছে দেখেছ। তাহলে কত হলো 18, 3×10=30, 71। দেখো কত সহজ হয়ে গেল, কাটাকুটি করলে আবার লসাগু করে ওটাই আনতে হতো। লোহা চুর আছে কত, তোমার কাছে কত ছিল 50/6, এখান থেকে এলো কত 97/18, আবার দেখো 3 দিয়ে গুণ হবে, 3×50 150, 150 47 যোগ করলে 247/18 কেজি। সুতরাং এখন তোমার মিশ্রণে বালি ইস্টু লোহাচুর কত হয়ে গেল, কত হলো 71/18, কাটাকুটি হলেও করবে না, 247/18 প্রথমে এসব জায়গায়, কারণ এখানে এসে দেবে কাটাকুটিটা সহজ হয়ে গেল, 71:247। যদি কাটাকুটি যায় করবে, এখানে যাবে না, 71 মৌলিক সংখ্যা বলে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে এই হলো অঙ্কটা আর একবার ভালো করে দেখে নেবে। ছাত্ররা, এবার আমরা আসছি আমাদের 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে বলছে যে কোনো মিশ্রণের আয়তনের অনুপাত 3:2:5 এবং ঘনত্বের অনুপাত 3:1:2। তাহলে মিশ্রণে এদের ভরের অনুপাত কত। প্রসঙ্গত বলে রাখি, এই অঙ্কটা তোমাকে এমন হতে পারে, প্রথম অনুপাতটা বলে দিল আয়তনের অনুপাত, তৃতীয়টা বলে দিল ভরের অনুপাত, বলে ঘনত্বের অনুপাত চাইতে পারে। কিংবা হলো প্রথমটা বলে দিল ভরের অনুপাত, দ্বিতীয়টা বলে দিচ্ছে ঘনত্বের অনুপাত, আমি জানতে চাইলাম আয়তনের অনুপাত কত। এখানে আমাদের একটা সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে দেখো, ঘনত্ব ইজুকাল টু ভর বাই আয়তন। তাহলে সুতরাং ভর ইজুকাল টু, আমাকে ভরের অনুপাত চেয়েছে, তাই এখানে ভরটা বের করে নেব, ঘনত্ব ইন্টু আয়তন। এবার দেখো এ বি সি এর কি বলেছে, আয়তনের অনুপাত বলে দিয়েছে। আয়তনের অনুপাত কত, আয়তন অনুপাত হচ্ছে 3:2:5। সুতরাং এর আয়তন আমি একটা ধরে নিই 3xcc, আয়তন বলে দিয়েছি। আয়তন হলে বি এর আয়তন কত হবে 2xcc,
ও সি এর আয়তন হবে 5xcc। তাহলে প্রত্যেকের আয়তন পেয়ে গেলাম। নেক্সট দেখো এ বি সি এর ঘনত্বের অনুপাত। ঘনত্বের অনুপাত কত? 3:1:2। সুতরাং এ এর ঘনত্ব আমি কত ধরলাম? 3y গ্রাম পার সিসি। সুতরাং বি এর ঘনত্ব এভাবে লিখতে হয়, সুতরাং এটা 3ay হচ্ছে বলে এটা y হবে। ঘনত্ব y গ্রাম পার সিসি ও সি এর ঘনত্ব 2y গ্রাম পার সিসি। তাহলে প্রত্যেকের দেখো তুমি আয়তন পেয়েছো, ঘনত্ব পেয়েছো, তাহলে আয়তন ইন্টু ঘনত্ব করে তাদের ভর বের করব। এর ভর একবার তুমি সূত্রটা লিখবে, ঘনত্ব ইন্টু আয়তন। এর ক্ষেত্রে লিখতে হবে, বাকিদের ক্ষেত্রে লিখতে হবে না। এর ঘনত্ব কত? এর ঘনত্ব হচ্ছে 3y, আয়তন হচ্ছে 3x = 9xy গ্রাম। ভরের এককগুলো কিন্তু খেয়াল রাখবে। বি এর ভর কত দাঁড়ালো? কত? বি এর কত আছে? 2x, আর এখানে হচ্ছে y, তার মানে 2xy গ্রাম। সি এর ভর কত হচ্ছে? সি এর এখানে কত আছে? 5x, আর এখানে হচ্ছে 2y = 10xy গ্রাম। তাহলে দেখো প্রত্যেকের ভর পেয়ে গেছো। সুতরাং এ বি সি এর ভরের অনুপাত কত হলো? কত হলো? 9xy = 2xy = 10xy = 9:2:10। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো 4 নম্বর অঙ্কটা, তোমরা একবার 4 নম্বর অঙ্কটা একটু দেখে নাও। তা এখানে কি বলছে? একটা পাত্রে কিছু শরবত ছিল। একটা পাত্রে কিছু শরবত ছিল। কতটা ছিল আমরা জানি না। শরবত যাতে সিরাপ এবং জল ছিল 11:89। এটা ছিল জল, এটা ছিল জল। এর মধ্যে কি করা হলো? কিছুটা জল মিশিয়ে দেওয়া হলো। কি মিশিয়ে দেওয়া হলো? জল। আগে ছিল এতটা, এবার জল মিশিয়ে দেওয়াতে এটা স্বভাবতই বেড়ে গেল। তার মানে এইটা কি? জল মেশানো হয়েছে। আর এইটা কি ছিল? শরবত। জল মিশিয়ে দেওয়াতে এখন আয়তন কত দাঁড়ালো? 22 লিটার শরবতের, মোট শরবত। আর স্বভাবতই বুঝতে পারছো শরবতের মধ্যে জল মিশিয়েছে মানে জলের পরিমাণটা বাড়লো। তাহলে এই ঘটনা আমরা স্বভাবতই বুঝতে পারছি জলের পরিমাণ বাড়ল। কিন্তু সিরাপ যা ছিল তাই, কিন্তু সিরাপ অপরিবর্তিত রইল। এই অপরিবর্তিত থাকা সিরাপটা নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। জল নিয়ে করতে গেলে বিপদে পড়ে যাবে। কতটা জল মিশিয়েছে আমরা জানি না। তাহলে তাকে যে 22 লিটারে মেশানোর পরে এই অনুপাতটা কত হয়ে গেল? 1:9। তুমি বলবে 9:1, ওখানে জল আর সিরাপ উল্টে দেওয়া আছে, খেয়াল করো। আমরা এখানে যেহেতু সিরাপ ইস্টু জল করেছি, এটা উল্টে নেব, সিরাপ ইস্টু জল। তাহলে এই যে 1:9 থেকে 22 লিটারে কতটা সিরাপ এসছে আমরা বের করতে পারবো। তা সেই সিরাপটাই তো এখান থেকে এসেছে, আর এখানে সিরাপের অনুপাতটা জানি। তাহলে অতটা সিরাপ কতটা শরবতে আছে বের করলে আমরা এটা পেয়ে যাব। খেয়াল করে থাক, এখানে যে সিরাপটা এসেছে তার উৎস কি? এই শরবতটা।
তাহলে আমি এখানে কতটা সিরাপ আছে যদি বের করে নিতে পারি, তাহলে অতটা সিরাপ যদি থাকতে হয় তাহলে এর আয়তন কত হবে বের করলে আমি এর আয়তনটা পেয়ে যাব। তাহলে শরবতের পরিমাণটা পেয়ে গেলাম। তা শরবতের পরিমাণ আর জলের পরিমাণ মিশিয়ে 22 লিটার, শরবত যা পাবো বিয়োগ করে দেবো, জল পেয়ে যাব কতটা। এই হচ্ছে আমাদের এটা অঙ্কটা। তাহলে আমরা কি লিখছি, 22 লিটার নূতন মিশ্রণে 22 লিটার নূতন মিশ্রণে দেখো সিরাপ ইস্টু জল 1:9। সুতরাং সিরাপ আছে কত, 22 গুণ 1/10। খেয়াল করো আনুপাতিক ভাগ, তার মানে 2.2 লিটার। তাহলে এই 2.2 লিটার সিরাপের উৎস কত কি, উৎস হলো শরবত, ওই শরবত থেকে এসেছে। কিন্তু খেয়াল করো বাকি যে জলটা আছে, জলের উৎস কিন্তু দুটো, শরবত থেকে এসেছে আর ওখানে মেশানো হয়েছে। ওই জন্য আমরা এটা ধরে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাব। শরবত, এই ওই শরবতে সিরাপের আনুপাতিক ভাগার কত কত ছিল, আনুপাতিক ভাগ হার ছিল 11/100। সুতরাং ওই সিরাপের 11/100 অংশ ইকুয়াল টু সিরাপের পরিমাণ, তার মানে 2.2 লিটার। তাহলে এই যে সিরাপটা কোথা থেকে এসছে, এত লিটার সিরাপটা এই শরবত থেকে। তাহলে এই শরবতের এত অংশ এটা, তাহলে শরবতের 1 অংশ সমান সমান 2.2 ইন্টু 100/11। করি কাটাকুটি, করলে দেখো এটা কত হলো, দশমিক উঠে গেল, 10 এলো, কাটলো একটা, এটা কাটলো 2, তার মানে 20 লিটার। তাহলে শরবত কতটা ছিল, 20 লিটার, আর জল মিশ্রিত শরবত কত, 22 লিটার। তাহলে শরবত ছিল, তাহলে জল মেশানো হলো কত, সুতরাং জল মেশানো হয়েছে কত, 22 বিয়োগ 20 সমান সমান 2 লিটার। ক্লিয়ার। ও পূর্বে আয়তন কত ছিল, 20 লিটার। তোমাকে যা বলবে তাই আমরা পেয়ে যাব। তুমি এটা এক্স ধরেও করতে পারো, পূর্বে আয়তন ছিল x লিটার, কি বা কতটা জল মিশে জানি না, পূর্বে আয়তন ছিল x লিটার, তাহলে x লিটারের শরবত জল ছিল এতটা, সিরাপ ছিল এতটা, জল মেশানো হলো 22 মাইনাস x লিটার। তাহলে এখন শরবত এতটা, সিরাপ এতটা, জল এতটা, সিরাপ ইস্টু জল এত করে সমীকরণ তৈরি করে করতে পারো, কিন্তু সেটা করাটা বোকামো হবে। এই অঙ্কটা এভাবে খুব ছোট হয়। ছাত্ররা, এবার আমাদের আজকের শেষ অঙ্ক, 5 নম্বর অঙ্ক। 3টি বোতল ছিল, বোতলগুলো স্বভাবতই সমান বলেনি, কি আয়তনের অনুপাত কত বলেছে, 5:3:3। তার মানে প্রথম বোতলটা বড়, তারপরে বোতলটা একটু ছোট, তারপরে বোতলটা আরো ছোট। কত অনুপাত ছিল, আয়তনের অনুপাত 5:3:2। প্রথম বোতলে এ এবং বি এর অনুপাত ছিল 2:3, দ্বিতীয় বোতলে ছিল 1:2 এবং তৃতীয় বোতলে ছিল 1:3। বলছে 3টে বোতলই একেবারে কানায় কানায় ভর্তি ছিল, 3টে বোতলই একেবারে মিশ্রণে পূর্ণ ছিল। প্রথম বোতল থেকে আমি নিচ্ছি 1/3 অংশ,
দ্বিতীয় বোতল থেকে নিয়েছি হাফ অংশ, এবং তৃতীয় বোতল থেকে নিয়েছি আমি 2/3 অংশ, নিয়ে এক জায়গায় মিশিয়েছি, নিয়ে একটা বড় বোতলে ধরে এরম ভরেছি, বড় বোতলে ভরেছি। এখানে উপাদানগুলির অনুপাত কত। আবারও বলছি, আমরা কি লক্ষ্য রাখবো, কোন মিশ্রণ কোথা থেকে কতটা এসেছে। তাহলে দেখো এখানে যে এ এবং বি মিশ্রণ আছে, তার মধ্যে এটা কোথা থেকে এসছে, 3টে ভাগে এসছে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বোতল থেকে। বি কোথা থেকে এসছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কতটা এসছে যদি বের করতে পারি, প্রথম বোতল থেকে কতটা এসছে, দ্বিতীয় বোতল থেকে কত, তৃতীয় বোতল, তাহলে পুরো এ পেয়ে যাব। একই রকমভাবে বিটা পেয়ে যাব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এবার এইটা পাওয়ার জন্য কোনো বোতলে থেকে কতটা এসছে আমাদের দেওয়া নেই, কিন্তু ঘুরিয়ে দেওয়া আছে। এদের আয়তনের অনুপাত বলে দিয়েছে এইটা। তাহলে মেয়ের আয়তন যদি 5x একক ধরি, 3x একক, বা 5x সিসি ধরি, 3x সিসি ধরি, 2x সিসি ধরি, তাহলে এর থেকে নেওয়া হয়েছে 1/3 অংশ, তার মানে 5/3 সিসি। এখান থেকে নেওয়া হয়েছে 1/2 অংশ, তার মানে 3/2 সিসি। এটা এরকম বের করলাম। এবার এত সিসি মিশ্রণ আছে, এত সিসি মিশ্রণ এখানে মিশেছে, তাহলে এত সিসি মিশ্রণে অনুপাত দেওয়া আছে, এ আর বি বের করতে পারবো কতটা। এভাবেই আমরা অঙ্কটাকে করব। আমরা শুরু করলাম। বোতল 3টির আয়তনের অনুপাত 5:3:2। ধরি প্রথম বোতলের আয়তন কত, 5x সিসি। সুতরাং দ্বিতীয় বোতলের আয়তন 3x সিসি ও তৃতীয় বোতলের আয়তন 2x সিসি। প্রথম বোতলের 1/3 অংশ = 5x/3 সিসি। দ্বিতীয় বোতলের কত, 1/2 অংশ, দ্বিতীয় বোতল কত ছিল, 3x/2 সিসি। তৃতীয় বোতলের 2/3 অংশ, তৃতীয় বোতল ছুঁই, তার মানে 4x/3 সিসি। তাহলে কোনটা থেকে কতটা নিয়েছি আমরা পেয়ে গেলাম। প্রথম বোতলের 5x/3 সিসিতে এ ছিল আনুপাতিক ভাগার কত, 2:3, তার মানে 2/5, তার মানে 5x/3 ইন 2/5, তার মানে 2x/3 সিসি। বি ছিল কত, 5x ইন্টু কত, 3/5, 5x/3 ইন্টু 3/5, তার মানে x সিসি। তাহলে প্রথম বোতলের থেকে কতটা এ কতটা বি এসছে পেয়ে গেলাম। দ্বিতীয় বোতলের কত সিসি ছিল, 3x/2 সিসিতে এ ছিল কত, 3x/2 ইন্টু আনুপাতিক ভাগার 1/3, তার মানে 3 কেটে গেল, x/2 সিসি। বি ছিল কত, 3x/2 ইন্টু আনুপাতিক ভাগার 2/3, তার মানে কেটে গিয়ে x সিসি। চলে এসো তৃতীয় বোতলের 4x/3 সিসিতে এ ছিল কত, 4x/3 আনুপাতিক ভাগার কত, 1/4, তার মানে x/3 সিসি। বি ছিল 4x/3 আনুপাতিক ভাগার কত, 3/4, সমান x সিসি। দাগ দিয়ে দাও। সুতরাং
নূতন মিশ্রণে এ আছে কত, এগুলো যোগ হবে 2x/3, এগুলো যোগ হবে কত 2x/3 প্লাস x/2 প্লাস x/3 এত সি সি ইজুকাল টু করলাম কত 6 লসাগু 6 লসাগু 2 দুগুণে 4 আর 3 7 আর 2 9 9x/, 4 3 7 2 9, হ্যাঁ তার মানে কত দেওয়া হলো 3 দিয়ে কাটলো 3x/2 সিসি আর বীজ আছে কত 3x সিসি। সুতরাং নূতন মিশ্রণে a/b কত দাঁড়ালো 3x/2 3x ইকুয়াল টু 3x কেটে গিয়ে 1:2 অ্যান্সার। এতক্ষণ আমরা মিশ্রণের বিভিন্ন ধর্ম, বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করলাম। আমি অনেকগুলো অঙ্ক করে দিয়েছি। তোমাদের যখন কোনো অঙ্ক নিয়ে সমস্যা হবে তোমরা আমার এই করে দেওয়া অঙ্কগুলো ভালো করে দেখবে। আর এটা যেহেতু ভিডিওটা তোমাদের কাছে থাকছে সেজন্য যখন চাইবে ঘুরিয়ে ফিরিয়ে আবারও দেখতে পাবে। ক্লাসরুম টিচিংয়ের থেকে এটা অনেকটা অ্যাডভান্টেজ তোমরা পাচ্ছ। ক্লাসরুমে আমি যেটা বলে এসেছি সেটা আবার ঘুরিয়ে দেখার তো কোনো সুযোগ তোমাদের কাছে ছিল না। এটাকে অ্যাডভান্টেজ হিসেবে নেবে। আমি প্রচুর অঙ্ক করে দেওয়ার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের যদি কোনো অসুবিধে থাকে, কোনো অসুবিধে যদি তোমাদের থাকে, তাহলে তোমাদের একটা গ্রুপ করেছে শুনেছি আমি, ক্লাস 8 স্টুডেন্টদের একটা গ্রুপ করেছো, সেই গ্রুপে আমাকে অ্যাড করে নেবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা জানো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432325459। তাহলে আমি প্রতি সোমবার দিন রাত্রি 10টা থেকে 11টা তোমাদের এই গ্রুপে প্রেজেন্ট থাকবো। সেখানে তোমরা তোমাদের যত রকম অসুবিধা, যত অঙ্ক আটকাবে, যেখানটা বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করবে, আমি আবার বুঝিয়ে দেব। আমরা টার্গেট করেছি প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টার শেষ করব। আমরা 2 সপ্তাহে 2 চ্যাপ্টার শেষ করলাম, শতকরা এবং মিশ্রণ। এগুলো ভালো করে পড়বে, ভালো করে অঙ্কগুলো করবে, ভালো করে ভিডিওটা শুনবে, কোথায় কোথায় সতর্ক থাকতে বলা হয়েছে, কোন ভুলগুলো করতে বারণ করা হয়েছে সেগুলো বারবার শুনবে। বারবার শুনলে দেখবে সেই ভুলগুলো তুমি আর করছো না। তা ভালোভাবে থাকবে। তোমাদের দেখার জন্য আমরা খুব উদ্গ্রীব হয়ে রয়েছি। তোমাদের চিৎকার চেঁচামেচিগুলো শোনার জন্য আমাদের কান খাড়া হয়ে রয়েছে। তোমরা সবাই সুস্থ থাকবে, সবাই সাবধানে থাকবে, বাড়ির সবাইকে সাবধানে রাখবে। আমাদের লকডাউন মিটে গেলে, স্কুল খুললে আমরা যেন সবাই আবার বরানগর রামকৃষ্ণ মিশনে এক হতে পারি। সবাই 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 মানে সবাই, কাউকে বাদ দিয়ে নয়। খুব ভালো থাকবে।